হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দেখো আজকে আমি আলু পনির রেসিপি করবো। ওই জন্য আমি পনিরটা কী করলাম, একটু লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে এই পনিরটাকে কী করবো, এই যে কড়া গরম করতে দিয়েছি, পনিরটাকে ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে। খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নেব। সমস্ত পনিরগুলো আমি দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আমি উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে তুলে দেবো। নিরামিষ দিনের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করছি। নিরামিষের দিনে এরকমভাবে একবার আলু আর পনির করে দেখবে, খুব সুন্দর লাগে। মোটামুটি এই আলু পনির দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার আলু আর পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি আর বেশি করে ভাজবো না, এরপর আমি পনিরটাকে তুলে নেব। পনিরটা তুলে নিয়ে ওই একই কড়াতে আমি ফোড়ন দেব। গোটা জিরে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা এলাচ। আর ফোড়নটা ভালো করে ভেজে নেব। ভেজে যখন একটা ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসবে, এলাচের সাথে আমি দুটো দারচিনি আর দুটো লংও দিয়েছি। তো সুন্দর একটা যখন মিষ্টি গন্ধ উঠবে, তখন এর মধ্যে আমি যে একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সে আলুটাও এর মধ্যে দিয়ে দেবো এবং নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি মোটামুটি আলুটা ঢাকা দিয়ে ভেজে নিতেই মোটামুটি সেদ্ধ করে নেব এরকম। আর গ্যাসটা ক্ষেত্রে একদম লোতে রাখবে, তাহলে কি হবে, এতে বেশি এক্সট্রা জলও দিতে হবে না। আর এরকমভাবে আলুটা ভেজে যদি করা হয়, তরকারির স্বাদটাও খুব সুন্দর আসে। আমি আলুটা ঢেকে ঢেকে একটু ভেজে নেব। দেখো আলুটা প্রায় সুন্দর একটা কালার চলে এসেছে, আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। আমি এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, একটু টমেটো কুচি দিয়ে একটু ভালো মিশিয়ে নিলাম মশলাটার সাথে। তারপর দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তোমার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাও দিতে পারো। এই লঙ্কা গুঁড়ো, টমেটোটা দেওয়া আছে তো, এমনিতেই টমেটো দিলে তরকারির কালার চলে আসবে। আর মশলাটা যাতে ধরে না যায়, আমি একটু জল দিলাম, সামান্য জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুর সাথে মশলাটা ভালো করে মিশে যায়। দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, পনির, আলু, মশলা সব একসাথে ভালো করে যাতে মিশে যায়। দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এরপর আমি 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভাত রুটি দুটোতেই দুর্দান্ত লাগে।